আমাদের কেন্দ্রীয় কমিটিতে আমরা প্রতিনিধি দিতে চাই। আমরা সারা বাংলাদেশ থেকে সোহেল ভাই লাইভে যুক্ত হন। ভাই আমি কথা বলতে পারতেছি না, মাথায় আবার চাপ পড়তেছে। আগামী 7ই আগস্ট বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কাউন্সিল, আমরা এতদিন যে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের আহ্বায়ক কমিটি দিয়ে, এখন আমরা সারা দেশ থেকে প্রতিনিধি নিয়ে আমরা একটা কেন্দ্রীয় কমিটি করতেছি। সেই কেন্দ্রীয় কমিটির মাধ্যমেই আমরা সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়ার কথাগুলি আমরা সরকারের কাছে তুলে ধরব। এজন্য আগামী 7ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আপনার আমাদের এই কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং পে স্কেলের দাবি নিয়েও আলোচনা হবে। আপনারা যারা ঢাকা শহরে আছেন, আপনারা যারা বিভিন্ন জায়গায় আছেন, সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি আগামী 7ই আগস্ট আপনারা জাতীয় প্রেস ক্লাবে চলে আসেন কাউন্সিল এবং দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে। আসসালামু আলাইকুম। সোহেল ভাই। হ্যাঁ ভাই, শুনতেছি, বলেন। কাউন্সিল নিয়ে বলেন, কথা বলেন। ধন্যবাদ মালিক ভাই। রাজন চন্দ্র দাস দাদা, শ্রদ্ধেয় ভাই, সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে দাবি জোরালো করতে হবে। ধন্যবাদ, আপনার কথা আমি একমত। ধন্যবাদ মালিক ভাই। আজকের বিষয় কি? কোনো বিষয় নাই, আমরা মানুষ বেশি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা মানুষকে শুধু এতটুকুই, কর্মচারীদেরকে আমাদের কল্যাণ সমিতির পক্ষ থেকে এতটুকুই সান্ত্বনা দিতে চাই যে দেখেন, জাতীয় বাজেট অধিবেশনে এবং মহান সংসদে পে স্কেলের ঘোষণা হয়েছে। সচিবালয়ের কোনো বারিন্দায় বসে পে স্কেলের ঘোষণা হয় নাই। সুতরাং 6 মাস পরেও যদি পে স্কেলের গেজেট হয়, আমরা 1 জুলাই 2026 থেকে বকেয়া সহ পে স্কেলের সুযোগ সুবিধা পাবো। 300% গ্যারান্টি দিলাম। এখন হয়তো সরকারি প্রসিডিউর এটা সম্পন্ন করতে একটু সময় লাগতেছে, গেজেট হতে যদি একটু দেরি হতে পারে, কিন্তু আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই, দ্রুত প্রজ্ঞাপনের দাবি করি। এই দাবিটা মানুষ করে না, সবাই শুধু হতাশ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি 1 লক্ষ কর্মচারীও এই দ্রুত পে স্কেলের দাবিতে একসাথে আওয়াজ তুলি সোশ্যাল মিডিয়ায়, তাহলে সেটা বিশাল একটা ভাইরাল হয়। কিন্তু সেই কাজটা আমরা কেউ করি না, সবাই শুধু আমরা সরকারকে দোষারোপ করি, আমরা এইটা করি সেইটা করি, পে স্কেল হবে না, আইএমএ বাধা দিকে, অমুকে এইটা করছে সেইটা করছে, এত কিছু করছে। আরে ভাই, আমরা আপনাদেরকে বলতেছি, অনলাইন মিডিয়া নিউজ গুলো আপনারা দেখেন কেন দেখেন? আমরা যে নিউজগুলো, আমরা যে কথাগুলি বলি, এগুলি আপনারা প্রচার করেন না। আমরা আপনাদের দাবির কথা বলি, এগুলি আপনারা প্রচার করেন না। আপনারা অনলাইন নিউজ শুনে লাফালাফি করেন। আরে অনলাইন নিউজ আর ফেসবুকের মধ্যে তফাৎটা কি? ওরা একই নিউজকে বিভিন্ন ভাবে ঘন্টায় ঘন্টায় হেডলাইন চেঞ্জ করে মানুষকে বিভ্রান্ত করছে, কর্মচারীদেরকে বিভ্রান্ত করছে। আর আপনারা সেইগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতেছেন, যার কারণে ওরা মজা পাইতেছে, ওদের ইনকাম হইতেছে। আপনারা লাইক কমেন্ট শেয়ার বন্ধ করে দেন, দেখবেন যে ওরা নিউজ কমাই দিচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, আমরা আমাদের কাউন্সিল আগামী 7ই আগস্ট কেন্দ্রীয় জাতীয় শহীদ মিনারে আমরা করতেছি। আমরা প্রতিটা জেলা থেকে প্রতিনিধি চাই, তরুণ নেতৃত্ব চাই, যারা নিঃস্বার্থভাবে সরকারি কর্মচারীদের জন্য কাজ করবে, এরকম প্রতিনিধি আমরা নিতে আগ্রহী। এবং আগামী 7ই আগস্ট সবাই এই কাউন্সিল সফল করার জন্য এবং দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে আপনারা সবাই জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হবেন আগামী 7ই আগস্ট শুক্রবার সকাল 9 ঘটিকা। এটাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তো মালিক ভাই ধন্যবাদ। যারা অডিয়েন্স আছেন
ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এই মাসে অনেকগুলো কমেন্ট করলাম, কমেন্ট গুলো আমার কিছু ঘটনা হতাশাজনক মনে হয়েছে। আর দ্বিতীয় কথা, আমার প্রথম কথা, আমাদের গন্তব্য হলো গেজেট পর্যন্ত। এখন পে স্কেলটা এমন একটা ইস্যু হয়ে দাঁড়াইছে, আমার মনে হয় যে অনলাইন যারা নিউজ করে তাদের রুজি রোজগারের বিষয়, যেমন এটা সকালে আমি এক নিউজ দেখি, বিকেলে এক নিউজ দেখি, এটা আসলে হতাশা। যে অডিয়েন্সে বললে হবে না, চাকরির ভাইরা বললে হবে না, মাঝে মাঝে আমি এদের দিকে হতাশ হয়ে যাই। তো যাই হোক, প্রিয় চাকরির ভাইরা, আমরা অলরেডি সরকারকে একটা আলটিমেটাম দিছি যেন আগস্টে আমাদের গেজেট করে, তাহলে আমরা আমাদের কর্মসূচি দিব ইনশাল্লাহ। তবে পে স্কেল হবে, এটা 1 মাস 2 মাস দেরি হোক, হবে। আমার প্রশ্ন, যারা আপনারা আমাদের গালাগালি যে আমি এখনো দেখতেছি, অনেকে দালাল দুলাল করতেছেন আমাদের, আচ্ছা সমস্যা নাই, আপনি কি করছেন পে স্কেলের জন্য, পে স্কেল গেজেটের জন্য? আপনি করছেন কি? ঘরে বই কি আঙ্গুল চুষছেন? ঢাকা প্রোগ্রাম দিলে যান না কেন? সেদিন ঐক্য পরিষদ, সমন্বয় পরিষদ সংবাদ সম্মেলন দিছে, কয়জন গেছেন? কয়জন গেছেন বলেন? মাহমুদ হাসান মাহমুদ ভাই ওনার একটা সংবাদ সম্মেলন দিছে, কয়জন গেছেন? ঘরে চুরি করে বসে রয়েছেন, কয়জন নামেন রাস্তায় আন্দোলনের কথা বলেন, কয়জন গেছেন ওই জায়গা? যখন কোনো প্রোগ্রাম দেই তখন তো একটা লোক আসেন না, সেটা বলে শুধু বলে আন্দোলন, আমরা একটা প্রোগ্রাম দিই আপনারা কেউ আসবেন না, কেউ আসবে না। আপনারা কেন? একটা মিডিয়া যদি ফেসবুকের মাধ্যমে এত গরম হতে পারে, তা আপনি কেন গরম হতে পারেন না? আপনি কি ফেসবুক নাই, আপনি গরম করেন? আপনিও গরম করেন, যেহেতু আপনার ফেসবুক আছে। তারা অনলাইন মিডিয়া যখন করতে পারে, আপনিও করেন। কয়জন আজ পর্যন্ত পে স্কেল চাই, পে স্কেল চাই একটা আলটিমেটাম দিয়ে একটা পোস্ট দিচ্ছেন? কয়জন কথা বলছেন বলেন? আপনাদের এক একজনের ফ্রেন্ড লিস্টে কমপক্ষে 500-700 লোক আছে, 5,000-7,000 লোক আছে যারা আমাদের কমেন্টস করতেছেন। আপনি কি করছেন বলেন? আপনারা কিছুই করেন না। আপনারা পারেন শুধু মানুষের ভুল ধরতে, আপনারা পারেন মানুষের দুর্বলতা খুঁজতে, একজন লোক কথা বললে তাকে থামিয়ে দিতে। আপনি কি করছেন রে ভাই? 7 তারিখে প্রোগ্রাম দিতে, আমরা এখানে পে স্কেলের বিষয়ে কথা বলবো, আসেন দেখি, আসবেন না। যারা এই প্রোগ্রাম দেয়, যে কোনো সংগঠন প্রোগ্রাম দেয়, আপনার ঘরে আঙ্গুল চষে একজনে কিন্তু আসেন না। কিন্তু সুবিধার সময় কেন পাই না, কেন দেন না, কেন? এটা কেমন হবে? যদি কোনো কিছু আপনি না করেন, আপনার জন্য কোনো প্রচার না করেন, আপনি দাবি না করেন, তাহলে আপনার পে স্কেল চাওয়ার কোনো অধিকার নাই। আজ পর্যন্ত কোন প্রোগ্রামে আপনি গেছেন বলেন তো? কোন প্রোগ্রাম সফল করছেন বলেন তো? আজকে ফেসবুকে কয়টা পোস্ট দিচ্ছেন বলেন? সবচেয়ে বড় কথা কি, আমাদের ফেসবুকে যারা আমাদের পে স্কেলে নেগেটিভ নিউজ করে, আপনার তাদের শেয়ার করে তারা কি করেন, তাদের আরো উঠিয়ে দেন। আলমগীর কবি, পে স্কেল যত দেরি হবে আপনার ভিউ ব্যবসা, হ্যাঁ গুড, আপনার মতে অকৃতজ্ঞ আছে তো? আপনি কি করছেন পে স্কেল নিয়ে? ঘরে ঘুরে চুরি আছে না, চুরি করে বসে থাকেন, তাহলে ঠিক হবে। কথা বুঝতে পারছেন? আমরা আপনি বলেন যে ধর্মঘটের ডাকবেন, আজকে যদি আমরা বলি যে 1 ঘন্টা কর্মবিরতি দেন, আপনি দিবেন? দিবেন না। আপনি কি আপনার অফিসারের চামচামি করবেন? আপনার অফিসার চামচামি করবেন। আর যারা পে স্কেল নিয়ে নেগেটিভ করতে পারে, সব শালার ঘুষখোর। কথা বুঝতে পারছেন? পে স্কেল হবে ইনশাল্লাহ, আমরা আগস্টের ভিতরে গেজেট করি এবং আমরা ইনশাল্লাহ আদায় করবো এবং শান্তিপূর্ণভাবে আদায় করবো। আপনারা আমাদের পাশে থাকেন। কোনো প্রোগ্রাম দিলে, যে কোনো সংগঠন ঢাকায় কোনো প্রোগ্রাম দিলে, সবাই ওই জায়গায় উপস্থিত হয়ে, কথা বুঝছেন? আপনি ওই জায়গায় উপস্থিত থাকেন, আপনার দাবিটা ওই যে প্রেস ক্লাবের সামনে দাঁড়ায়া বললেন যে আমি আমার চাই।
কথা বুঝতে পারছেন? শুধু ফেসবুকে বসে একজন লোক একটা কষ্ট করতেছে, হ্যাঁ, তার নিয়ে বাজে কমেন্ট করেন না। এই লোকটারও পরিশ্রম করতে হয়, সবকিছু আপনারা খাওয়াই দিবে না। কথা বুঝেন নাই? খাওয়াই দিবে না কেউ। এখন দ্বিতীয় কথায় আছি। আমি মালিক ভাই কিছু আগে কমেন্ট করছিলাম, আমাদের পে স্কেল নিয়ে সিডিপি সব বাংলাদেশের সব অনেক সংস্থা কথা বলছে, একমাত্র ইন্টারন্যাশনাল সংস্থা বাধা ছিল। ইন্টারন্যাশনাল কথা হয়েছে, তার মানে আমরা কত ভাগ্যবান, আমাদের পে স্কেল নিয়ে আন্তর্জাতিক ভাবে আলোচনা হইতেছে। এটা অনেক পাওয়া না? হ্যাঁ, আরে ভাই, ভারতের মতো একটা দেশে এত টাকা বেতন বাড়াইছে, তখন আইএমএফ কোনো কিছু বলে নাই, জাতিসংঘ কিছু বলে নাই, এটা বলে নাই। আমাদের উন্নয়নশীল একটা দেশ, কতটুকু দেশ, এই দেশে একটা পে স্কেল দিবে, এত বাধা, একটার পর একটা বাধা দিতেছে। আসলে বুঝি না কোনো বিষয়। আপনার ঋণ দেওয়ার কথা, আপনি ঋণ দিবেন, আপনার কি দরকার অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা? আজকে বেসরকারি একটা ব্যাংকের কর্মকর্তা বেতন পায় 35 লাখ 37 লাখ টাকা, ওদের নিম্নে 20-30 হাজার 40 হাজার টাকা নিচে বেতন নাই। আমার কর্মচারী, সবচেয়ে দুঃখের বিষয়